জন্মদিন কিনা এ ব্যাপারে অনেক শক্ত ইখতিলাফ রয়েছে এবং 12 রবিউল আউয়ালের ব্যাপারে অনেক কম সংখ্যক রাবি এই মত পোষণ করেছেন। 8 এবং 9 রবিউল আউয়াল ব্যাপারে অনেক শক্ত মতামত রয়েছে। এবং নবীজির মৃত্যুবার্ষিকী সম্পর্কে যে 12 রবিউল আউয়াল নবীজি ইন্তেকাল করেছেন এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, ইখতিলাফ থাকারও কোনো সম্ভাবনা নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন হাতে গোনা কয়েকজন পাদ্রী ছাড়া কেউ জানতেন না যে তিনি আখেরি নবী, তিনি নবী হবেন, এটা হাতে গোনা কয়েকজন পাদ্রী ছাড়া কেউ জানতেন না। সেই হিসাবে তিনার জন্ম তারিখটা লিখে রাখা তা কখনোই কোনো মানুষ মনে করবে না যে তার জন্ম তারিখটা লেখা রাখা উচিত। কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করেছেন তখন তিনি একজন নবী, তিনার অনেক উম্মত রয়েছে, তিনি তখন নবী অবস্থায় ইন্তেকাল করেছেন, তখন তার সকল উম্মতরাই তার মৃত্যুবার্ষিকীটা স্মরণ রেখেছে তিনি কোন দিনে ইন্তেকাল করেছেন।